অনেকে হয়তো চিনেন এই মাছটা, আবার অনেকে হয়তো চিনেন না। অনেকে খায়, আবার অনেকে এই মাছ একদমই পছন্দ করে না। আর যারা খান তাদের জন্য আজকে সেরা স্বাদের রেসিপি এই মাছের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে বেলে মাছ সাগরের। আজকে এই বেলে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, মাছটা আমি ক্লিন করে এখন হচ্ছে মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি সরিষার তেলে ভাজতেছি। আপনারা যে যেই অয়েল খান সেটা ভেজে নেবেন। আমি হচ্ছে সরিষার তেলটা মানে সবসময় খাই এজন্য। আর এই তো মাছ ভাজা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি আর কি। বাটির ভিতর তুলে দিচ্ছি মাছগুলো। আর এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আর আমার এই রেসিপিটি ফলো করে এভাবে তৈরি করবেন, অনেক সেরা স্বাদের, এই মাছের সেরা স্বাদের রেসিপি বলা চলে এটা। আর এই তো এখানে দেখেন আমি পেঁয়াজ, আদা, রসুন আর এখানে হচ্ছে জিরে, আর এইরকম করে টুকরো টুকরো হচ্ছে আমি ফ্রিজে আদা রসুন এরকম কেটে কেটে আর কি টুকরো টুকরো করে রাখি। আর এখানে হচ্ছে আমি হলুদ দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ জিরে আর হচ্ছে হলুদ আর কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, সরি কাঁচামরিচ না, শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়া যে যেমন খান অবশ্যই তেমনটা দিয়ে দিবেন। ঝালটা হতে হবে স্বাদ অনুযায়ী। আমরা তো একটু ঝাল বেশি খাই, এজন্য হচ্ছে ঝালটা বেশিই দিলাম। আর এই তো মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার পানি দিয়ে দিলাম, যতটুকু আর কি ঝোল রাখবো। আর এটা হচ্ছে বেশি ঝোল রাখবো না, মিডিয়াম হালকা। আর এই তো লবণ দিয়ে দিলাম। আর এটা একটু মাখা মাখা ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি বেশি ঝোল দেই নাই। আর এই তো যখন পানিটা বলক চলে আসে তখন মাছটা ঢেলে দিব। মাছটা দিয়ে তারপরে সুন্দর করে নেড়ে নিব। মাছটা ভালোভাবে মানে ঝোলের মধ্যে নেড়ে মাখিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এই মাছটাকে দিব, নাড়াচাড়া করে দিব। আর এই তো নাড়াচাড়া করে চারপাশে মশলাগুলো আর কি ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আর এই তো আবার বলক চলে আসলো, এখন একটু আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচটা হচ্ছে মানে হওয়ার মাঝখানে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর আমরা একটু ঝাল বেশি খাই, প্রথমে বললাম, এই জন্য আমি বেশি করে আবার কাঁচামরিচও দিচ্ছি। তবে আপনারা ঝাল কম খাইলে কাঁচামরিচ দিবেন, তবে অল্প দিবেন, তবে কাঁচামরিচটা কিন্তু দিতে হবে। কাঁচামরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আর খাবারের টেস্টটাও অনেক অনেক পরিবর্তন হয়ে যায়, খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই তো আমি এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এই দেখেন ঢাকনা তুলে এই যে দেখেন আমার হচ্ছে মাছটা প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে আর কি, ধনিয়া পাতার ফ্লেভার তো জানেনই যারা খান, আবার অনেকে আবার ধনিয়া পাতা খান না। আর ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে, দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে তারপরে আবার ঢাকনা তুলে এই তো একটু নেড়ে নিচ্ছি। আর এই তো আমার মাছটা হয়ে আসছে, এখন আমি বাটিতে সার্ভ করব। আর এই তো আমার মাছটা আমার নামিয়ে নিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলি, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই নাকি। যাই হোক, আমাদের এরকম রেসিপি দেখতে আমাদের সাথেই থাকুন। আর এই মাছটার রেসিপি এইভাবে ট্রাই করে দেখুন, খুবই সুস্বাদু, সত্যি বলছি। এভাবে ট্রাই করুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।